আমাকে নিয়ে সমাজে বেরোনো যায় না কো। আচ্ছা আমাকে নিয়ে রাস্তায় বেরোলে তোমার মাথা হেট হবে। লোকে দূর থেকে আমার এদিকে হাঁটছে, তোমার লোকজন আত্মীয় স্বজন হাসবে। আলে তোমাকে আর আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলবে, আমি সব জানি। কিন্তু একবার তা তো এটা জানো দেখো, বলো যে আমি তোমাকে কত ভালোবাসি বাবা, কত ভালোবাসি। এত ভালো তোমাকে কেউ কোনোদিনও বাঁচতে পারবে না গো, এত ভালো কেউ কোনোদিনও বাঁচতে পারবে না। তুমি এই বুড়িকে কথাটা বুঝতে পারো না যে আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমার এই পচা ভাবটাকে বলে না যে আমি তোমায় যত ভালোবাসি তোমায় কেউ এত ভালোবাসবে না। ও যত খারাপ বলছে, আমি অত খারাপ নই গো বাদুয়ার, আমি অত খারাপ নই। চুপ 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 চুপ। আচ্ছা কে কি বলছে? আচ্ছা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কে কি বলছে তা দিয়ে তোমার দরকারটা কি? আমি কি বলছি, আমি কি বলছি সেটা শুনবে তো? শুনবে না? এই তো গুড গার্ল। তোমার সঙ্গে আমার যে কথাটা আছে সেই কথাটাই ঠিক থাকে, বাস মিটে গেল। আর কে কি বলছে সেটা কিচ্ছু জানার দরকার নেই। বাবা কাল আমি দেবিকাকে এই বাড়িতে ডাকছি, ওর সামনে একদম সামনাসামনি কথা হয়ে যাবে। ওকে জিজ্ঞাসা করলে তোমরা বুঝতে পারবে যে আমার আর দেবিকার পথটা কতটা আলাদা হয়ে গেছে। এতটাই আলাদা যে দুটো প্যারালাল লাইনের মতো, জানো তো? দুটো প্যারালাল লাইনকে যেরকম কিছুতেই একটা বিন্দুতে মেলানো যায় না, আমার আর দেবিকার পথটাকেও কোনো দিন মেলানো যাবে না, নেভার। কিন্তু দেবিকা আমার চিরকালই খুব ভালো বন্ধু ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। কাজল, কাজল, কি চাই? তোমার কাছে তো কিছু চাই না নীল। তাহলে কার কাছে চাই? বসু মল্লিক বাড়িতে এসে বসু মল্লিক বাড়ির বউর কাছে কি চাও তুমি? নীল, আমি না বরাবর তোমাকে ভালো ছেলে হিসেবেই জানতাম। পড়াশোনায় ভালো, ভালো চাকরি বাকরি করছো। তবে হ্যাঁ, তোমার ওই মেয়ে ঘটিত একটা সমস্যা আছে। কিন্তু তা বলে সবার যে ওই একই সমস্যা থাকবে সেটা তো নাও হতে পারে। তুমি ভাবলে কি করে সেই সমস্যা আমারও আছে? চন্দন, তুমি কিন্তু অনেক বেশি কথা বলছো। একদম ঠিক ধরেছো, একদম ঠিক ধরেছো। এতদিন তো তুমি কথা বলছিলে, আজকে আমি কথা বলা শুরু করেছি। 1 মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি। আমি একটা কথা বলো তো নি, আর কতদিন এই মিথ্যা অপবাদটা চালাবে? ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। আমি জানি কাজল তোমার বউ, আমি জানি কাজল এ বাড়ির বউ, কিন্তু কাজল একজন মানুষ, একজন মেয়ে। তোমার সেই অধিকার নেই ওকে অপমান করা, তোমার সেই অধিকার নেই আমায় অপমান করার। তুমি অপমান করতে পারো না। একটা কথা মাথায় রেখে দাও, যতদিন না কাজল চাই ততদিন আমি এই বাড়িতে আসা বন্ধ করব না। অ্যান্ড দ্যাটস ফাইনাল। ইজ দ্যাট ক্লিয়ার? ওয়াও, চন্দনদা, আপনি এসে গেছেন? চলুন ওপরে চলুন। না, এনাফ ইজ এনাফ। আজ থেকে আমার ঘরটাকে আমি তোমাদের লাভ মেকিং এর ঘর হতে দেব না। মা কে গো, কে চেঁচামেচি কর? নীল দাদু ভাই, ও চন্দন দাদু ভাই, শোনো শোনো না,
তুই তো পাড়ার ছেলে না, তুই সব বুঝিস বাবা। দেখছিস তোর জন্যে এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, ঝগড়া নাগছে। হ্যাঁ তুই কেন আছিস? যা দেখি যা। হ্যাঁ দেখ দেখ দেখ, দেখেছিস দেখে কেমন জেদাজেদি করছে দুজনে। তুই ভালো বুদ্ধি দিয়েছিস, থাকিস না তুই, যা যা চল যা। চন্দনদা, আপনার ঘরে কি বাড়তি কোনো সে ঘর আছে? সেই ঘরে কি মতে পড়াতে পারবে? তার কোনো প্রয়োজন হবে না। নীল যদি ওর ঘরে তোকে পড়তে অ্যালাউ না করে, তুই আমার ঘরে পড়বি। কি অসুবিধা আছে? চন্দন, চন্দন বলছি, কিছু যদি মনে না করো তাহলে এবার থেকে তুমি আমার ঘরেই না হয় ওকে পড়িও, কেমন? কি বলো তো, আমার ঘরে তো আমি একা মানুষই, জানো, কেউ থাকে না, ফাঁকাই থাকে। তাই তুমি একদম নিশ্চিন্তে ওকে অনেকক্ষণ বেশি সময় ধরে পড়াতে পারবে। একটু বেশি সময় বোধহয় ওকে দেওয়া প্রয়োজন। অনেক লেটে পড়াশোনাটা শুরু করলো তো, যা বিচ্ছু মেয়ে, আর কোপ আপ করতেও তো একটু তাড়াতাড়ি করতে হবে না। তাই আমার ঘরে নিশ্চিন্তে অনেকক্ষণ ধরিয়ে তুমি সুন্দর করে ওকে পড়িও, কেমন? যাও কাজল, যা নিয়ে যা, চন্দনকে নিয়ে যা, যা ওপরে চলে যা। কাজটা তুমি কিন্তু ভালো করছো না মেম সাহেব। এমন অনেক ভালো কাজই যে তুমি করো না, নীল, করো কি সেটা ভেবে দেখেছো? আমি তো তবু জানি যে আমি যেটা করছি সেটা একটা ভালো উদ্দেশ্যর জন্য করছি, তুমি তো সেটাও জানো না। তুমি জেনে শুনে গাড্ডায় পড়তে যাচ্ছ, সেটা কি খুব ভালো কাজ? না মিশা, কোনো গাড্ডা আমি করিনি। বরং এখন বুঝতে পারছি যে এতদিন আমি গাড্ডায় পড়েছি, আর সেই গাড্ডা থেকে এখন আমি বেরোতে চাই। কোনটা গাড়টা? চুপ, একদম চুপ। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, তোমার কোনো কথারও আমি উত্তর দিতে চাই না। যাও যাও, বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। ও বাবা, কি নতুন অশান্তিতে পড়লাম। ও কাজল, ও ভূমি, শোনো না, এত অশান্তি করে লেখাপড়া করার কি দরকার বলো দেখিনি? বাড়িতে কি অশান্তি অভাব ছিল? নতুন একটা অশান্তি এলো। আসলে অশান্তির জন্য ইন্ধন দেওয়ার লোকের তো অভাব নেই মা। সে তুমি আমাকে যতই ঠুকে কথা বলো নিচকা, এবারই সবাই কিন্তু জানে যে একদিন এই তুমি আমাকে হাতে ধরে ইন্ধন দেওয়াতে শিখিয়েছিলে, বা বলা ভালো আমি তোমাদের ইন্ধন দিয়েছি। কিন্তু আজ রাস্তায় যদি কোনো লোক চিৎকার করে বলে যে আমি ইন্ধন দিয়েছি, তাহলেও অন্তত এবারের কেউ বিশ্বাস করবে না এই কথাটা যে আমি ইন্ধন দিয়েছি। উনি এখন সত্যি হয়েছেন, সত্যি স্বামী খুইয়ে সত্যি। এখন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ উনি, সবচেয়ে ভালো মানুষ। যত সব লোক দেখানো, যাতে করে আমার ছেলের জীবনে আরো সর্বনাশ করতে পারে। আমার ছেলের জীবনটা একেবারে তছনছ করে দিল, শয়তান মেয়ে একটা। বাহ, সত্যি মেজু কাকিমা, স্বার্থে ঘা লাগলে মানুষ কতটা নিচে নামতে পারে। এই আমি একদিন যখন তোমাদের স্বার্থ পূরণ করেছি, তখন আমি ছিলাম তোমাদের কাছে দেবী। আর আজ যখন আমার দ্বারা তোমাদের স্বার্থ চরিতার্থ হচ্ছে না, তখন সেই আমি কিনা দেবী থেকে বাজে জন্মপথ